3 2 1 0 অ্যাকশন। আমরা হেয়ার কালার সেল করে থাকি। হেয়ার কালারের বিভিন্ন বেনিফিট সম্বন্ধে আমরা বলি, কিন্তু হেয়ার কালারের ব্যবহার বিধি সম্বন্ধে আমরা অনেকেই বলি না। কিন্তু হেয়ার কালারের ব্যবহার বিধি সম্বন্ধে আমাকে বলতে হয়। এটাই হলো হেয়ার কালারের মেইন। কারণ ব্যবহার বিধিটা কেমন, যেমন আমাদের একটা কালারের টিউব থাকে দুইটা, একটা হলো কালার নাম্বার 1 দেওয়া থাকে, আর একটা হলো ডেভেলপার, এটা হলো নাম্বার 2 দেওয়া থাকে। অনেক সময় 3 নাম্বারটা থাকে, এটা হলো এসেন্স হিসাবে দেওয়া থাকে। এসেন্স হিসাবে আমাদের দেশে খুব একটা বেশি নাই। নাম্বার 1 এবং নাম্বার 2 অর্থাৎ কালার এবং ডেভেলপারের দুইটাই বেশি থাকে। এই কালার এবং ডেভেলপার যদি সমপরিমাণ নেওয়া না হয়, মানে যদি কালার বেশি হয় ডেভেলপার কম হয়, বা ডেভেলপার বেশি হয় কালার কম হয়, সেই ক্ষেত্রে মানে একজ্যাক্ট কালারটা আসে না বা কালারটা ঠিকমতো লাগে না। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে অনেকেই মেহেদি দেওয়া থাকে বা একটা কালার করা থাকে, তারপরে এটার উপরে অন্য কালার করার চেষ্টা করে। যেমন গোল্ড দেওয়া আছে, সে রেড করবে। সেই ক্ষেত্রে কি হয়, মানে গোল্ড কালারটা যদি ব্লিচ করে না আনে, অর্থাৎ এই গোল্ড কালারটা যদি সে উঠায় না আনে, অথবা পুরোপুরি যদি এটা থেকে মানে রিমুভ না করে নেয়, তাহলে একজ্যাক্টলি রেড কালারটা আসবে না। একজনে ব্ল্যাক কালার করা আছে, সে যদি মানে ব্রাউন করতে চায়, তাহলে অবশ্যই তাকে মানে ওই ব্লিচ ব্যবহার করে ব্ল্যাক কালারটাকে উঠায় তারপরে মানে ব্রাউন করতে হবে। তবে ব্রাউনের উপরে অনেক সময় ব্ল্যাক কালার আসে। তো এই জিনিসগুলো কিন্তু মানে যারা ব্যবহার করে তাদেরকে অবশ্যই বলে দিতে হয়। অনেকেই ভুল করে একজ্যাক্ট কালার আসে না, যে কারণে কমপ্লেন করে। তো যে মানে এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে মানে মোটা চুলে কিন্তু আবার কালার বেশি সময় ধরে রাখতে হয়। অনেকে বলে যে 10 মিনিটে কালার হয়ে যায়, কিন্তু যার চুল মোটা তাদের কালারটা একটু বেশি সময় ধরে রাখতে হয়। আবার অনেকে দাড়িতে কালার করে। তো দাড়ি তো ম্যাক্সিমাম সময় মানে মোটাই থাকে, ম্যাক্সিমাম পুরুষের দাড়ি মোটা থাকে, সেই ক্ষেত্রে দাড়িতে একটু বেশি সময় ধরে রাখতে হয়। হ্যাঁ, আর মানে যে জিনিসটা হচ্ছে যে আবার একটা জিনিস আছে যে অনেকেই আর কি মানে দেখা যায় যে 5 মিনিটে কালার হোক, দ্রুত কালার হোক, এইসব কালার খুঁজে। কিন্তু ওইসব কালারের ব্যবহারের একটা মানে সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট বলতে কীরকম, যেমন একজ্যাক্টলি যে জিনিসগুলা মানে কালারের মধ্যে উপকারিতাগুলো থাকে, দ্রুত যে কালারগুলো আমরা মানে চাই, 5 মিনিটে কালার হোক, 3 মিনিটে কালার হোক, এই কালারগুলোর মধ্যে এই সুবিধাগুলো থাকে না। যেমন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে না, জেন্টাল স্যান্ড থাকে না, তারপরে কি থাকে না, মানে ইকো ফ্রেন্ডলি হয় না অনেক সময়। তারপরে ফ্র্যাগনেন্সটা মানে যে ফর্মুলাটা দেওয়া থাকে, এই ফর্মুলাটা ব্যাড স্মেল বা অড স্মেল হয়। হ্যাঁ, ভ্যারাইটি অফ কালার পাওয়া যায় না। যে কালারটা আমরা 5 মিনিটে করব, এই কালারটার ভ্যারাইটি অফ কালার পাওয়া যায় না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে মানে এই যে দ্রুত কালার করার যে মানে সাইড এফেক্ট, সেগুলো হলো কি, মানে যেমন প্যারাফিন বেশি থাকে বা অ্যামোনিয়া বেশি থাকে, এগুলোর বেশি সাইড এফেক্ট থাকে। কিন্তু সবচেয়ে ভালো হলো যে কালারগুলো একটু মানে বেশি সময় লাগে, কিন্তু কালারগুলোর মধ্যে উপাদান বেশি থাকে। যেমন আর্গান অয়েল দেওয়া থাকে, ক্যারাটিন দেওয়া থাকে, জুবিয়া অয়েল দেওয়া থাকে, কোকোনাট অয়েল দেওয়া থাকে। এসব যেগুলো দেওয়া থাকে, যেমন আমাদের ফ্রুট ওয়াক্স, কনফিউম যে কালারগুলো, এই কালারগুলোতে মানে হার্বাল ইনগ্রিডিয়েন্টসগুলো খুব বেশি পরিমাণে দেওয়া থাকে, যে কারণে একটু সময় ধরে ব্যবহার করলেও আপনার চুলের উপকার বেশি পাওয়া যায়। এটা মানে কালার ব্যবহারের জন্য আমি এই কথাগুলো বললাম। আর কালার আমাদের যে ফ্রুট ওয়াক্স কালার এবং মানে কনফিউম কালারটাতে তো নো অ্যামোনিয়া, আর ফ্রুট ওয়াক্স কালারটাতে মানে অ্যামোনিয়া একবারে মাত্রা খুবই কম। হ্যাঁ, তো যে কারণে এই কালারগুলো 10 থেকে 15 মিনিটে কালার হয়ে যায়, কিন্তু 30 মিনিট রাখা ভালো। মেয়েদের ক্ষেত্রে যদি মানে ইয়ে হয় যে গোল্ডেন কালার বা রেড কালার বা এই জাতীয় মানে আলট্রাভায়োলেট কালার, যেমন বেগুনি কালার, এই কালারগুলো যখন করতে চায়, তো পার্পল ওয়াইন কালার যখন করতে চায়, সেই ক্ষেত্রে একটু বেশি সময় ধরে রাখা ভালো। রাখে তারপরে এটাকে শ্যাম্পু করে শ্যাম্পু করে ধুয়ে ফেলাটাই বেস্ট।